তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। আপার প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যে সকল চাকরি প্রার্থীরা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী, তারা কিন্তু ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সিট আপডেটের দাবি জানিয়ে বহুবার আন্দোলনের পথ বেছে নিয়েছে। কলকাতা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে নিয়মিত কিন্তু অবস্থান বিক্ষোভ করছে। তা সত্ত্বেও সেরকমভাবে কোনো সরকারি সহযোগিতা না পাওয়ার কারণে বহুবার তারা কিন্তু আন্দোলনের পথ বেছে নিয়েছে। ঠিক সেরকমই আরও একটি কর্মসূচির ডেট ছিল আজকের ডেটে 23/6/2024 তারিখ। চাকরি প্রার্থীরা আরও একবার কিন্তু একত্রিত হয়ে জমায়েত ক্রিয়েট করে এক মহা আন্দোলনে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন। অলরেডি আজকে কিন্তু সেই আন্দোলনের ডেট। আজকে কিন্তু চাকরিপ্রার্থীরা একত্রিত হয়েছিলেন, একত্রিত হয়ে কিন্তু একটা মোটামুটিভাবে কিন্তু একটা তাদের কর্মসূচিটা করানোর চেষ্টা করেছিলেন, তাদের কর্মসূচিটা কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তাদের কর্মসূচির কারণে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণের কিন্তু চেষ্টা করেছিলেন। তো আজকে অবশ্যই কিন্তু যোগ্যবঞ্চিত চাকরিপ্রার্থীরা নিজেদের অবস্থান বিক্ষোভ থেকে কিছুটা হলেও আরও এক ধাপ এগিয়ে গিয়ে কিন্তু একটা মহা কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছিলেন, একটা মহা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলেন। আজকের ডেটে চাকরিপ্রার্থীরা অবশ্যই একত্রিত হয়েছিলেন। আশা রাখছি যে এই কর্মসূচিতে পরবর্তীতে আরও কিছু পদক্ষেপ কিন্তু নেবেন তারা, এবং অবশ্যই কিন্তু এই কর্মসূচির কিছু সুপ্রভাব আশা করা যাচ্ছে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার উপরে কিন্তু আগামী দিনগুলোতে পড়তে চলেছে। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই টপিকগুলোর উপরে সেরকম করে আলাদা কিছু বলার নেই, শুধুমাত্র এটাই বলতে চাইছি যে যোগ্যবঞ্চিত চাকরিপ্রার্থীরা আজকের ডেটে কিন্তু আরও একবার কলকাতায় মহা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলেন। কলকাতার রাজপথে তারা কিন্তু আরও একবার নেমেছিলেন, আরও একবার কিন্তু তারা জমায়েত করার চেষ্টা করেছিলেন, তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো বর্তমান সরকারের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন। তো অবশ্যই কিন্তু তারা কিছুটা হলেও সফল হয়েছেন তাদের এই কর্মসূচিতে। আশা করা যাচ্ছে যে আগামী দিনগুলোতে অবশ্যই এই কর্মসূচির কিছু প্রভাব তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে পড়তে চলেছে, এবং সেই প্রভাবটা আশা করা যাচ্ছে অনেকটাই কিন্তু সুখবর প্রোভাইড করবে চাকরিপ্রার্থীদেরকে। তো পরবর্তীতে কি হবে না হবে সেদিকে আমরা নজরদারি রাখবো। আশা করা যাচ্ছে সপ্তাহান্ত চাকরিপ্রার্থীরা যে কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন সেই কর্মসূচির কিছু প্রভাব আগামী দিনগুলোতে আমরা দেখতে পাবো। তো এর বেশি আর আপাতত সেরকম কিছু বলার নেই। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি যোগ্য বঞ্চিত চাকরিপ্রার্থীদের রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।